বাড়িতে এসে আমাকে সান্ত্বনা দিয়ে যায় এবং ওই তো আমার একমাত্র ছেলে উপার্জনকারী ছেলে। শাহজাহান আমাকে বলে কিছু করার নেই। আমার ছোট ছেলে তখন ব্যাঙ্গালোরে জিএনএম করছে, আমার ছেলেকে আমরা নিয়ে আসি মিথ্যে কথা বলে। আমার ছেলেকে তখন বলছে ঠিক আছে আমি তোমার ছেলেকে চাকরি দিচ্ছি। তখন খবর পাওয়া যাচ্ছে যে ওদের দুজন বা তিনজন মারা গেছে, ওটা জনরেসে মারা গেছে। ওটা মানে বলছে এই যে শাহজাহান ভাই বা কাদের ভাই এনার দলবল নিয়ে গিয়ে মারছে, এটা সম্পূর্ণ ভুল। ওখানকার ভাঙিপাড়ার আমারও বাড়ি ওর কাছাকাছি, তো ওখানেই হচ্ছে কি জনরসে মারা গেছে। ওটা কোনো পার্টি বা কোনো দলবল গিয়ে ওখানে মারা মানে ইয়ে হয়নি। ওখানে যেটা ঘটনাটা হয়েছে তারপরেই সব কিছু থেমে গেছে। শুধু দর্শকবৃন্দ, সরাসরি সন্দেশখালী টিভিতে দেখানোর চেষ্টা করছি। শুধু দর্শকবৃন্দ, এই মুহূর্তে একেবারে দাঁড়িয়ে আছি আমরা, দেখানোর চেষ্টা করছি সন্দেশখালী রাজবাড়ি ভাঙ্গিপাড়া, যেটা আমরা বারবার টিভি চ্যানেল দেখতে পাই। এখানকার মূল কারণ কি, আজকের 2019 সালের বিজিবির দুষ্কৃতীদের হাতেই খুন হয়েছিলেন কাইয়ুম মোল্লা। একেবারেই তানার বাবা এবং তানার মা কি বললেন এই বিষয় নিয়ে, সেটিও সরাসরি সন্দেশখালী টিভিতে দেখানোর চেষ্টা করেছি। মূলত আজকে দেখতে পাচ্ছি প্রদীপ মণ্ডল এবং সুকান্ত মণ্ডল, পাশাপাশি এদের নাম বারংবার আমরা দেখতে পাই। কিন্তু মূলত ঘটনাটি কি ঘটেছিল আমরা কিন্তু সেটা কাইয়ুম মোল্লার বাবার কাছ থেকে কিন্তু আমরা A to Z শুনতে পেয়েছি এবং দেখানোর চেষ্টা করছি। তবে মূলত প্রথমেই ফার্স্ট টাইমে কাইয়ুম মোল্লা দলীয় কোনো মিছিল এবং কোনো প্রোগ্রাম থেকে ফেরার পথেই প্রদীপ মণ্ডল এবং সুকান্ত মণ্ডলের নেতৃত্বেই তার উপরে অ্যাটাক করা হয়, কোপানো হয়, কুপিয়ে তাকে বস্তা ভরে বাথরুমের ভিতরে লোকানোর চেষ্টা চলে। এমতো অবস্থায় খবরটি সারা গ্রামগঞ্জে পৌঁছে যাওয়ার পরেই এমতো পরিপ্রেক্ষিত অবস্থায় তারই পরে জনরোষের মধ্যেই এমন ঘটনা ঘটে যায়। তারই পরিপ্রেক্ষিতে সুকান্ত মণ্ডল এবং প্রদীপ মণ্ডল ঘটনাটি ঘটে যায়। কিন্তু এখন কিন্তু আমরা টিভি চ্যানেলে বারংবার সুকান্ত মণ্ডল, প্রদীপ মণ্ডল বারবার উঠে আসে, কিন্তু কাইয়ুম মণ্ডলটা কোথায়? যে কাইয়ুম মোল্লা একটা তরতাজা যুবককে খুন করা হয়েছিল কুপিয়ে। আজকে তার এটা কিন্তু আমরা টিভি চ্যানেলে দেখতে পাচ্ছি না। ঠিক তেমনইভাবে কাইয়ুম মোল্লার বাবাও সিবিআই তদন্তের তিনি আর্জি জ্বালালেন। এবং সন্দেশখালীর সত্য খবর সবার আগে পেতে আমাদের সাথে জুড়ে থাকুন। তৃণমূল কর্মী এখনো আপনার ছেলে, সেটা সঠিকভাবে বিচার পাচ্ছে না, মূলত কি বলবেন? বলবো যে তদন্ত হোক, আর রাজ্যপালের কাছে আমি হাইকোর্টে দ্বারস্থ হয়েছি যে আমার ছেলের সুবিচারটা আমি যেন পাই। আপনার কি আশা যে এই বিচার মিলবে? আমরা টিএমসি করি, বিজেপিদের এটাই তো বেশি করে হচ্ছে, আমাদের তো কোনো হচ্ছে না। বিচারটা যদি হয় সঠিক তাহলে। এখানে দাবি করছে শেখ শাহজাহানের বাহিনীর আগে মার্ডার করছে বিজেপি কর্মী, কি বলবেন? একদম মিথ্যা কথা। শাহজাহান এলাকায় ছিল না, শাহজাহান জানেও। শাহজাহান তার পরের দিন আমার বাড়িতে এসে 12:30 একটার সময় আমার বাড়িতে এসছে। আমার বাড়িতে এসে আমাকে সান্ত্বনা দিয়ে যায় এবং ওই তো আমার একমাত্র ছেলে উপার্জনকারী ছেলে। শাহজাহান আমাকে বলে কিছু করার নেই। আমার ছোট ছেলে তখন ব্যাঙ্গালোরে জিএনএম করছে, আমার ছেলেকে আমরা নিয়ে আসি ফ্যামিলি থেকে বাঁচানোর জন্য। আমার ছেলেকে তখন বলছে ঠিক আছে আমার ছেলেকে একটা চাকরি দিয়েছে, দিয়ে গ্রুপের একটা মাদ্রাসা বোর্ডের একটা চাকরি দিয়েছে, সেটা নিয়ে কোনো রকম আমরা চিন্তা করছি। তো আমি চাইছি যে প্রদীপ মণ্ডল, এই প্রদীপ মণ্ডল একটা বিজেপি কুখ্যাত ক্রিমিনাল, ওর বাড়িতে এত মেশিন পার্ট ছিল যে দেখার মতো। আপনারা খোঁজ নিয়ে দেখতে পারেন আজকের ওরা যে আর বাংলা যেভাবে এখানে টেলিফোনে ওরা প্রচার করছে আর বাংলার পক্ষ থেকে বা বিজেপির পক্ষ থেকে, সম্পূর্ণ মিথ্যে। এবং সন্দেশখালী একটা শান্তিপ্রিয় এলাকা, এই শান্তিপ্রিয় এলাকায় টোটালটাকে অশান্তি করার জন্য এবং এখানে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর জন্য আর বাংলা প্রচণ্ডভাবে প্রচেষ্টা করে যাচ্ছে বিজেপির মদতে। আর বাংলা হচ্ছে বিজেপির একটা নিকৃষ্ট দালাল একটা মিডিয়া। আমরা সমস্ত মিডিয়াকে আমরা বলতে চাই, কাইমের বাবা হিসেবে, শহীদ পরিবারের একজন বাবা হিসেবে আমি বলতে চাই যে সাংবাদিকতার চতুর্থ স্তম্ভ, যারা একটা খুঁটির উপর দাঁড়িয়ে থাকে ভারতবর্ষের গণতন্ত্র, তাদেরকে মানবিক হতে বলছি। তাদের মনুষ্যত্ব বোধটা যেন বিকিয়ে দিয়ে একের অপরের অহেতুক শাস্তি প্রদানের জন্য যেন মিথ্যের পেশাতি না করে। আর বাংলার কাছে আমরা বিশেষভাবে অনুরোধ করছি, টিভি চ্যানেল আর বাংলা যেভাবে
এলাকা উত্তপ্ত করছে, তাদের কাছে আমি অনুরোধ করছি আর জীবন নিয়ে আপনারা খেলা করবেন না। কারণ আপনার ঘরের ছেলেরা কেউ মরবে না, মরবে এলাকার সাধারণ ছেলে মেয়ে যারা এলাকায় থাকে। সেই জায়গায় কাদের মোল্লারও বাহিনীদের হিসেবে দাবি করা হচ্ছে, আর বাংলা দাবি করছে। এটা মিথ্যে। যেহেতু কাদের মোল্লা একটা নেতা, এখানকার নেতা, কাদের মোল্লা এবং শাহজাহানকে এরা দমিয়ে রাখার জন্য, এরা এখান থেকে বিতাড়িত করার জন্য একটা ঘৃণ্য চক্রান্ত করছে। কারণ কাদের মোল্লা শাহজাহান থাকলে এই হিন্দু বিজেপি হিন্দুরা এরা মুসলমানদের উপরে কোনো রকম অত্যাচার করতে পারবে না। তার জন্য এদেরকে যে কোনো প্রকার সরাতে হবে। শাহজাহান এবং তাদেরকে যদি ওরা সরিয়ে দিতে পারে, ওরা মুসলমানদের উপর শুধু একটা কাইমকে ওরা মেরে শান্ত হবে না, হাজার হাজার কাইম এখানে মরবে। এটা ওদের চক্রান্ত এবং এটা ওদের ষড়যন্ত্র। তারা দাবি করছে যে আমরা হিন্দু বলে তার জন্য শেখ শাহজাহানের বাহিনীরা আমাদেরকে মারধর করছে। না, এলাকা থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছে। এটা সম্পূর্ণ মিথ্যে কথা। ওরা যে কথাটা বলছে আমরা দেখেছি, বাইট গুলো দেখছি, যে মোটর বাইকের দাপাদাপি অমুক তমুক এটা সেটা। সন্দীপ বলছে তার স্কুলে যেতে পারছি না। আজও পর্যন্ত 2019 সাল থেকে যাবৎ কাল পর্যন্ত এই বিষয়টা নিয়ে কোনো রকম কারোর উপরে কোনো কথাবার্তা কিচ্ছু হয়নি। পরিষ্কার কথা। আপনারা নিশ্চয়ই জানেন যে শাহজাহানকে আজ জেলের মধ্যে দিয়েছে, সন্দেশখালীর যে ঘৃণ্য চক্রান্ত সেটা আজ জলের মতন পরিষ্কার হয়ে গেছে। শাহজাহান একটা জনপ্রিয় নেতা। শাহজাহান এলাকায় হিন্দু মুসলমান সবার প্রিয় নেতা, কাদেরও সবার প্রিয় নেতা। আপনার এলাকা খোঁজ নিয়ে দেখতে পারেন যে শুধু মুসলমান বলে নয়, কাদের এবং শাহজাহান টোটাল হিন্দু ভাইরা, প্রায় 80% হিন্দু ভাইরা এদেরকে ভাই বলে মানে, এদেরকে ছেলে বলে মানে। আপনার এটা প্রতিটি কর্নারে ওই আর বাংলার মতো শুধু ওই বিজেপি মার্কা ফ্যামিলিতে গিয়ে হবে না, সমস্ত এলাকায় গিয়ে গিয়ে আপনারা অনুসন্ধান করে দেখুন। এরা অত্যন্ত ভালো। এবং শাহজাহান তো এলাকার কি বলবো, গডফাদার বললে ভুল করব না। এবং কাদের অত্যন্ত জনপ্রিয়। কাদের হাটগাছি অঞ্চলটাকে যেভাবে উন্নয়ন করছে, এই উন্নয়নকে ওরা সহ্য করতে পারছে না যে থাকলে আমরা এখানে দাঁত ফোটাতে পারবো। আপনারা আগামীতে কি পদক্ষেপ নিচ্ছেন? আমরা সঠিক বিচারের জন্য, যেমন আমরা সিআইডির কাছে আমরা ছিল কেসটা এতদিন, সিআইডির উপর আমাদের আর ভরসা নেই। আমরা সিবিআইয়ের জন্য অ্যাভারেজ আমরা হাইকোর্টের দ্বারস্থ হয়েছি। আমরাও চাইছি মহামান্য হাইকোর্ট সিবিআইকে কেসটা দিক। এবং সিবিআইয়ের কাছে আমাদের অনুরোধ আপনাদের মারফত দিয়ে যে সিবিআই যেন সঠিক তথ্যটা বের করে, সঠিক জিনিসটা বের করে যেন দোষীরা শাস্তি পায়, সেই আবেদন আমরা। আমরা মূলত তৃণমূল কংগ্রেস করেন, তার জন্য সিবিআই তদন্ত হচ্ছে না। হ্যাঁ, আমরা মূলত তৃণমূল করি বলে সিবিআই ইডি আমাদের করছেন, এটা ঠিকই। আমরা অনুরোধ করছি সিবিআই এর কাছে যে জাত রং এসব আপনারা দেখবেন না। আপনারা হচ্ছেন একজন মানে কি গণতন্ত্রের একটা পার্ট। আপনার সেই যে গণতন্ত্রের যে শপথ নিয়ে আপনারা পড়াশুনো করে যে আপনার চাকরিটা করছেন, সেই শপথ বাক্য মাথায় রেখে জাত ধর্ম রং দেখে আপনারা করবেন না, সঠিক জিনিসটা আপনারা বের করে আনবেন। নাম? আমার নাম লিয়াকাত আলী মোল্লা। কাইমুল্লাহর বাবা। আমি কাইমুল্লাহর বাবা।